गुड मर्निंग बाइडी बंधुरा वेलकाम बैक बागेरहाटेर बाघिनी ब्लग्स। तोमरा सकल किराम आछो बाइडी बंधुरा? आशा करी सकले भालो आछो। आमी तोमाके दिदी भालो आछि। आमी आजके आबारই তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি সিডনিতে আসছি 8-9 দিন হয়ে গেছে। এর মধ্যে প্রথমে এসেই একটা বন্ধুর বাড়ি উঠেছি, তোমাকে সে ব্লগটা করে দেখাইছিলাম। সেখান থেকে বাসায় উঠলাম। তারপরে আজকে যাচ্ছি হচ্ছে আরেক বন্ধুর বাসায়, বাসায় না বাড়ি আর কি। এখানে তাদের যার যার অনেক বছর আগে চলে আসছেন তারা, তাদের বাড়ি টাড়ি সব কিছু মানে এখন গোছানো গাছানো মোটামুটি, তারা ঘর সংসার এখন মোটামুটি সুন্দর মতন গোছায় নিয়ে ফেলছে। তাদের বাড়ি যাচ্ছি আর কি। তাই এই বন্ধু হচ্ছে, তোমাকে আগেও আমি দেখাইছি, একটু 88 বন্ধনের বন্ধন গ্রুপের এক বন্ধু। 88 সনে যে 1988 সালে যে ব্যাচে এরা জগন্নাথ হলে একসাথে ছিল, সেই বন্ধুদের মধ্যে আর একজন বন্ধু এই যে অস্ট্রেলিয়াতে অনেকজন বন্ধুই আছে 88 বন্ধনের। তার মধ্যে এই হচ্ছে সজল দাদা, আর এক বন্ধুর বাড়ি যাচ্ছি আমরা। সেই বন্ধুর বাড়ি হচ্ছে ব্ল্যাক টাউন রেখে সিডনি থেকে ব্ল্যাক টাউন পর্যন্ত 25 কিলোমিটার দূর। সেইখান থেকে আরও 2-3 কিলোমিটার ভিতরে হচ্ছে সজল দাদার বাড়ি। তা সজল দাদার বাড়ি আমরা বাস থেকে নেমে চলে আসছি প্রায়। বাসে আমাকে উনি আর আমি দুজনে বাসে আসছি। আমাকে দুজনের $5 $5 $10 খরচ হয়েছে বাসে আর কি। দুইবার বাস পাল্টাইয়ে তাতে আমাদের $10 লাগিয়েছে দুইজনার আসতে। এই যে সজল দাদার বাড়ি আমরা চলে আসি। 360 নাম্বার বাড়ি হচ্ছে এটা সজল দাদার বাড়ি। ছেলে ইউনিভার্সিটি থেকে আসবে, কিন্তু ইউনিভার্সিটি থেকে ও ট্রেনে আসতেছে ওর মতো করে। আমরা আমাদের মতন করে একটু মন্দির ঘুরে তারপরে হচ্ছে দাদার বাড়ি চলে আসি আমরা। চলো আস্তে আস্তে আমরা দাদার বাড়িটার চারিদিকটা রাস্তার একদম সাইডেই পাশেই হচ্ছে দাদার বাড়ি। এইখানে সব বাড়ি এরকমই, রাস্তার সামনে থেকে রাস্তা, পেছন থেকে সাইড থেকে সব সাইড থেকেই চিকন চিকন সরু সরু রাস্তা, পাহাড়ি রাস্তা আর কি। তা আমরা ড্রয়িং রুমে ঢুকে দেখতেছি যে আরও ছেলেপেলেরা, এটা হচ্ছে সজল দাদার বড় ছেলে, আর পাশে আর একটা ছাত্রী পড়তে এসে। মূলত আজকে এরা নিমন্ত্রণ করছে হচ্ছে নতুন করে চারিদিক থেকে, বাংলাদেশ থেকে বা অন্য অন্য পরিচিত জায়গা থেকে, যে ম্যাকোয়ারি অন্য অন্য ইউনিভার্সিটিতে যারা যারা এই জায়গায় নতুন এবার বাংলাদেশ থেকে আসছে, ভর্তি হয়েছে, সেই সব ছেলেপেলেকেও নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য এই দাদা বৌদি আর কি ডাকিছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য রান্না করছেন উনি আজকে। আর সেই সাথে আমরাও মা বাবা গার্জিয়ান উপস্থিত আছি এখানে। কারণ প্রায় কয়জন ছাত্রছাত্রীরই গার্জিয়ান সাথে আসি নেই, শুধু আমরাই আমাদের ছেলেদের সাথে দুইজনে আসছি। আর সব ছেলেপেলেরাই একারাই আসছে, বা কারুর সাথে আসছে, বা বন্ধু বান্ধবের ছেলে মেয়ে একসাথে আসছে, এরকম আর কি। কিন্তু মা বাবার সাথে করে নিয়ে শুধু আমরাই দুজনেই আসছি। সেই জন্যে আমরাও আর কি ছাত্রছাত্রীর সাথে নিমন্ত্রণ পেয়ে গেছি। তা দাদার বাড়ি ঢুকেই এমনি তোমাকে একটু দেখাতেছি আমি, বসার ঘরে সবাই লোকজন একজন একজন করে আসতেছে। 30-35 জনের মতো আর কি আয়োজন করছেন দিদি। সেইখানে তোমাকে একটু দেখাতেছি যে ডাইনিং রুমে দিদি সব রান্নাবান্না সব কিছু রেডি করে রাখাও হয়ে গেছে, সব একদম কমপ্লিট। আমাকে আসতে 12:30 1টার মতো বাজিছে, কিন্তু তার আগেই উনার সব কিছু একদম কমপ্লিট করে রাখা হয়ে গেছে। যদিও উনি একদিনই এত কিছু করা সম্ভব না, হয়তো 2 দিন ধরে উনি অ্যারেঞ্জ করেছেন সব কিছু। কারণ এতগুলো পদ আর এতগুলো খাবার কোনোভাবেই একদিনই সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করেও সন্ধে হয়ে যাবে শেষ করতে করতে, এত পদ যদি একার হাতে করা লাগে। যদিও ছেলেরা খুব হেল্পফুল। এই যে এইটুকু হার্ড ড্রিঙ্কস ঢালে আবার আমারে দিচ্ছে দাদার বড় ছেলেটা, যে আন্টি তুমি একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো, কোনো দিন করনি। আমি নিছি ঠিকই, কিন্তু টেস্ট করা পর্যন্ত, মুখে চুমুক দেওয়া পর্যন্ত সাহস আর করতে পারিনি, এত সাহসে কুলোইনি। চলে আসছি দিদির কাছে। দিদি আবার এ জায়গায় চটপটি বার্গার এগুলো সব রেডি করতেছে দেওয়ার জন্যে, ভাত খাওয়ার আগের পর্ব আর কি। উনি রেডি করতেছেন সব কিছু। তা ওনারে বলতেছি যে দিদি আমি একটু হাতে হাতে করে দিতাম। ওনার আবার হাতে হাতে করার দরকার নেই, উনি নিজের হাতেই সব করে নেবেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের হাতেই আপ্যায়ন করা সবাই রে। এইখানে তোমরা দেখতেছো লেটুস পাতার মতন একটা পাতা, ওটা কিন্তু লেটুস পাতা না, অন্য একটা কি পাতা জানো, এরা হচ্ছে সালাদ হিসেবে ব্যবহার করে। আর একটা পাতা দেখা যাচ্ছে ঠিক একেবারে পুঁই পাতার মতন, মানে পুঁই শাকের পাতার মতন। অবিকল মনে করবা যে সবাই পুঁই শাক, কিন্তু আসলে ওইটাও পুঁই শাক না, ওটাও একটা এরকমের সালাদের সাথে খাওয়ার মতন একটা মানে পাতা আর কি। যদিও এইসব পাতা পোতা সব এইখানের মানুষই বা বিদেশে যারা যারা থাকে তারা এইসব খাওয়া খুব পছন্দ করে সালাদের হিসেবে, বা অনেকে আবার ডায়েট করার জন্য সালাদ
নিয়ে অনেক রকমের এইসব মিলিয়ে টিলিয়ে খায়। আমরা তো আবার বাঙালি মানুষ, আমরা এগুলো পাতা পাতা বেশি একটা খাই না, এক ধনে পাতা ছাড়া। আর হচ্ছে ওই সালাদ, তারপরে শশা টশা মরিচ টরিচ সবই আছে। আর উইংস মানে আর কি এই সালাদের সাথে আলাদা আবার একটা উইংসও ফ্রাই করে দিয়ে দিছে দিদি। এটা হচ্ছে ভাত খাওয়ার আগের পর্ব চলছে, মানে আর কি টিফিন হিসেবে, স্ন্যাক্স হিসেবে। এদিকে আর এক ওদের বন্ধন গ্রুপের আর এক দাদা ফোনে আবার হাই হ্যালো দিচ্ছেন, তাকে আবার ফাঁকে মাঝখানে একটু তার সাথে কথা বলে নিচ্ছি। মানে আর কি একজন বন্ধুর বাড়ি আসায় আর অন্য অন্য সব বন্ধুরা একসাথে কল করে কমিউনিকেশান করা এগোচ্ছে, মানে আর কি অভ্যাস যে আমি এর বাড়ি আসছি বা আমি ওই বাড়ি গেছি, এরা কেমন আছে, সবাই কেমন আছে, এগুলো দেখানো, এগুলো বলা বলি করা, এরা খুব আনন্দ পায় বন্ধুরা। বন্ডিং এগো যে 88 বন্ধনের বন্ডিং, এটা খুব শক্তপোক্ত এবং আসলেই একটা সুন্দর বন্ধন এগো। একজন দুজন করে লোক আসা যাওয়া করছে, আসতেছে, যে যার কাজে ব্যস্ত থাকে, যে যার সুবিধে মতন আসে এবং যে যার সুবিধে মতন খাওয়া দাওয়া করে। এই জায়গায় একসাথে আপ্যায়ন করতে হবে, একসাথে খাতে হবে এমন কোনো ব্যাপার নেই। যার যখন সুবিধে হবে, যার যেমন সুবিধে হবে সে তেমন করেই আসবে আর তেমন করেই খাবে, এতে কেউ কিছু ভাবে না। এবার আস্তে আস্তে আমি একটু গুটি গুটি পায়ে দিদির সাথে চলে আসছি দিদির উপরের দোতলাটা দেখার জন্য। এ জায়গায় সবারই হচ্ছে ইট পাথরের না, এ জায়গা হচ্ছে কাঠের দোতলা, সবার দোতলা পর্যন্ত অনুমোদন আছে বাড়ির, এবং ছোট্ট 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 ঘর করে সবার কাঠের ঘরই দোতলা পর্যন্ত। নিচের দিকটা বাইরের দিকটা সব দেখে মনে হবে বিল্ডিংয়ের ঘর, আসলে এগুলো বিল্ডিং না, এগুলো হচ্ছে কাঠের বাড়ি। প্রথমে ঢুকেই হচ্ছে ঠাকুরের আসন দর্শন করলাম। সবার মঙ্গল করুক ঠাকুর, সবার কৃপা করুক, যারা অপরাধী তাদের ভালো করুক, ভালো জ্ঞান দিক, আর যারা ভালো মানুষ আছে তাকেও যেন সুন্দর করে জীবনযাপন করতে পারে সেইভাবে আশীর্বাদ দিক ঠাকুর, এই কামনা করে দিদির ঘরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে দিদির গেস্ট রুম, এই জায়গায় তারা কেউ থাকেন না, গেস্টে আসলে তারা থাকে। তারপরে এই পাশের দিকটা মানে আর কি ঢুকেই এমনি ডাইন সাইডের দিকটায় এটা হচ্ছে বড় ছেলের রুম, এটা ছোট ছেলের রুম, মানে আর কি উপরে হচ্ছে 3-4টে রুম। তারা যে 4 জন সদস্য সবাই উপরে থাকে, নিচে কেউ থাকে না। নিচেও থাকার জায়গায় আছে, কিন্তু নিচে আর কি ঘুমানোর দরকার লাগে না, এরা সবাই উপরেই ঘুমায়। বিশাল বড় একটা হচ্ছে মাস্টার বেডরুম দিদির উপরে। বিদেশ বিভূঁই এসে সর্বপ্রথম দরকার লাগে হচ্ছে একটা বাড়ি কেনা। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বাড়ি ভাড়া, ঘর ভাড়া, মানে যে কোনো ধরনের ভাড়া, ঘর ভাড়া হোক আর বাড়ি ভাড়া হোক, অনেক অনেক টাকা দেয়া লাগে। এই জন্যই সবাই চেষ্টা করে প্রথমে আসেই এমনি যাতে দাঁড়ানোর জায়গাটা করা যায়, মাথা গোজার ঠাইটা করা যায়। যেভাবে হোক কাজকর্ম করে যাই করে হোক, ছাত্র জীবন শেষ করে কাজের মধ্যে ঢুকে সর্বপ্রথম সবাই চেষ্টা করে মাথা গোজার ঠাই করার। কারণ বিদেশ বিভূঁই প্রচুর পরিমাণে টাকা চলে যায় এই বাড়ি ভাড়ার পিছনে। সবাই এজন্য চেষ্টা করে একটা বাড়ি করার জন্য। বাড়ি করা নিয়ে নিশ্চিন্ত মনে দ্বারা কাজকর্ম করে শান্তি করে থাকা যায়। এই যে দাদারা এখানে আছেন, অনেক বছর ধরেই আছেন, কিন্তু তাদের এখন আর পিছু ফিরে তাকানোর কোনো আর কি দরকার লাগে না। তারা এখন মোটামুটি সব দিক দিয়ে যে কোনো দিক দিয়ে চাপ যা কিছু আছে সব সামলে নিয়ে মোটামুটি তারা এখন দাঁড়ায় গেছেন অনেক আগে থেকেই। অনেক বড় একটা হচ্ছে বাথরুম, তাদের ওয়াশরুম দেখে আসলাম। এইবার চলে আসছি নিচেই। আমি কিছু কিছু পদ তোমাকে দেখানোর চেষ্টা করতেছি যে উনি কি কি পদ করেছেন। এই যে ফল ফুলরি রাখিছেন, যার যেমন খুশি খেয়ে নেবে ডেজার্ট হিসেবে। ফল মিষ্টি, ফলের মধ্যে আছে কমলা, আঙ্গুর, চেরি, তারপরে কিউই, আর একটা ফল হচ্ছে আপেলের মতন, ওটা হচ্ছে নাশপাতি, আপেল না। আর আঙ্গুরের জায়গায় 2 প্রকার আঙ্গুর আছে, আঙ্গুরের মতন আর একটা কী যেন নাম, কলা, কমলা। তারপরে এগুলো হচ্ছে কাঁচাগোল্লা, মানে ওই সন্দেশ যেটা আর কি আমরা ছড়ানো সন্দেশটা, ওই কাঁচাগোল্লাটা করা গোল গোল করে, সেই মিষ্টি। চকলেট, যেহেতু ছেলেপেলেদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আয়োজন, ওই জন্যই এমনিতেই সব জায়গায় সবসময় ঝুড়িতে চকলেট থাকে বাচ্চাদের জন্যই। আর তাছাড়া দিদি আরও রাখিছে যে ছেলেপেলেরা আসবে, ওই জন্য ঝুড়ি ভরে চকলেট রেখে দিয়েছেন, যার যেমন খুশি চকলেট খাবে ছেলেপেলেরা। তারপরে নিজের হাতে উনি কেক বানাইছেন। এই যে এই স্লাইস করা কেকগুলো ওনার নিজের হাতেই বানানো। মাটন
রান্না করা পদের মধ্যে আছে মাটন, তারপরে হচ্ছে বেগুন ভাজি, ডাল, আবার দই, একটা আইসক্রিমের মতন পদ, কেকের মতন, নামটা আমি ঠিক জানি না, এই জায়গার খাবার আর কি, ঠিক আইসক্রিম না। এটা হচ্ছে চাটনি, তারপরে এটা হচ্ছে ওই আমাদের যে বাঁধাকপিটা সারা বছর পাওয়া যায়, এখানেও সারা বছর পাওয়া যায় বাঁধাকপির ঘন্ট আর কি, সবকালেই পাওয়া যায়। চিচিঙ্গে দিয়ে চিংড়ি, ওই যে কুশি দিয়ে চিংড়ি ভাজি, চিংড়ি দিয়ে ভাজি করা আর কি। এটা হচ্ছে স্যামন মাছ। স্যামন মাছ হচ্ছে আমাদের ওইদিক ওই কার্প জাতীয় মাছ, যেগুলো রুই মাছ বা সিলভার কাপ ওই ধরনের। আর এটা হচ্ছে আমাদের দেশি বাংলাদেশি মৃগেল মাছ, মৃগেল মাছের ঝোল আর কি। বেগুন ভাজি, আবার আছে দিদির বাগানের টমেটো দিয়ে রান্না, টমেটোর ডাল, এই যে লাল পটটাই হচ্ছে দিদির বাগানের টমেটো দিয়ে ডাল রান্না করা। তাতে করে দেখা যাচ্ছে যে 8-10 পদের মতো রান্না করেছেন, আর হচ্ছে 4-5 পদের মতো ডেজার্ট তৈরি করছেন। গড়ে 10-15-16 পদ ছাড়া গেছে হচ্ছে খাবার, মোট খাবারের সংখ্যায় 15-16 পদ হয়ে গেছে সংখ্যা। তা অবশ্য সবার যে এই 15-16 পদই একসাথে খেয়ে উঠতে হবে তার কোনো মানে নেই। সকাল থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে যে পদ যে সময় আধা ঘন্টা পরে খাও, 1 ঘন্টা পরে খাও, যেমন যে সময় খাও সেই সময় খেতে পারবা, এবং যেটা পছন্দ করো ইচ্ছে মতন। আমাদের ওই জায়গা যেমন পাশে বসায় বাটি করে জোর করে পাতে ঢেলে দে, এখানে সেসবের বিষয় নেই। এখানে বিষয় হচ্ছে যার যেটা পছন্দ, যেমন যতটুকু সে তার নিজের মতো করে নিজে নিয়ে খাবে। কেউ করে পাতে উঠোয় দেয় দরকার লাগে না, সবাই যার মতো করে উঠোয় খাবে। তা আমিও আমার মতো করে উঠোয় নিচ্ছি। আমি যেটা পছন্দ করি, আমি মাংস পছন্দ করি না, ভাজি দিয়ে একটু সালাদ নিয়ে খেয়ে নিলাম। আর সব থেকে বেশি পছন্দ যেটা সেই জিনিসটা দেখলাম আমি, এই দেখো পানের বাটা। এই জায়গায় এক মাসিমা আসছেন এবং মেসোমশাই আসছেন, ওনারা দুজনই পান খান। ওনারা বরিশাল থেকে আসছেন, তার মেয়ের বাড়ি থাকেন আর কি। তা এই যে দিদির বাসায় আসছি, এই দিদির মামা মামি তানারা, সেই মামা মামির হচ্ছে পান খাওয়ার অভ্যাস আছে। তা আমিও একটু পানটা খেয়ে খুব শান্তি পেলাম। তা খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা এবার ট্যাক্সিতে উঠে বসছি। রাত হয়ে গেছে অনেক। ওই আমরা যে সিডনিতে থাকি যে বাড়ি, সেই বাড়ি ছেলে যাবে ছেলের বাসায়, আমরা যাব আমাকে বাসায়। তা উঠে শেষ পর্যন্ত বিল উঠিছে আমাকে $120। $120 দিয়ে শেষ পর্যন্ত আমরা বাড়ি আইছি। $120 মানে তোমরা হিসাব করে দেখো যে কত টাকা ভাড়া লাগলো আমাকে ট্যাক্সিতে সিডনি পর্যন্ত আসতি। $120 তোমরা বাংলায় কনভার্ট করে দেখো যে কত টাকায় আসছে ট্যাক্সি ভাড়া। দিদি এইগুলো আবার আমাকে রাতের খাবার দিয়ে দিচ্ছে, এই যে ফলমূল, কেক, মানে আর কি। শুধু আমারে না, যারা সদস্য এখানে নিমন্ত্রিত ছিল আজকে আসছে ছেলেপেলেরা, সব ছেলেপেলেরে ভাত থেকে শুরু করে যা কিছু ডেজার্ট যা কিছু আছে, কেউ খাইছে কেউ খায়নি, এমন আছে কেউ খালেও ভালো না খেলেও ভালো, সবাই এই যে 1 টাইম বক্স ভরে উনি আবার রাতের খাবার সবাইরে দিয়ে দিচ্ছেন। সবাই রাতের খাবার নিয়ে গেছে, ছেলেপেলেরাও নিয়ে গেছে, আমাকেও দিয়ে দিচ্ছে, আমরাও নিয়ে আসছি। এগুলো এখন রাতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। তোমাকে কেমন লাগলো জানাইও।